বন্ধুরা, আগামী 26শে জুলাই 2025 সাল এই দিন শুক্র গ্রহ অর্থাৎ আমাদের দৈত্যগুরু শুক্রাচার্য তিনি প্রবেশ করতে চলেছেন মিথুন রাশিতে, যেখানে অলরেডি আগে থেকে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। এবং এই 26শে জুলাই থেকে আগামী 20শে অগস্ট 2025 এই যে সময়কাল, এই সময়কালে এই যে দেবগুরু এবং দৈত্যগুরুর যে মেলবন্ধন, তাদের যে মিলন মিথুন রাশিতে, অর্থাৎ এখানে যে গজলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে তার শুভ প্রভাব প্রত্যেকটি রাশির ওপরে পড়তে চলেছে। এবং বিশেষ করে যে 5টি রাশি এই গজলক্ষ্মী যোগের ফলে সবথেকে বেশি লাভবান হবে, সেই সমস্ত জানতে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে টাচ অফ ডিভাইন। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন, আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, আগামী 26শে জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্র গ্রহ তিনি প্রবেশ করবেন মিথুন রাশিতে, যেখানে অলরেডি আগে থেকে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। এবং এই 26শে জুলাই থেকে 20শে অগস্ট এই যে সময়কাল, এই সময় মিথুন রাশিতে এই যে শুক্র গ্রহ এবং আমাদের যে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু দৈত্যগুরুর যে কম্বিনেশন তৈরি হতে চলেছে, তার ফলে সৃষ্টি হবে এক অত্যন্ত শুভ যোগ, যাকে আমরা বলে থাকি গজলক্ষ্মী যোগ। এবং এই গজলক্ষ্মী যোগের ফলে আমাদের প্রত্যেকটি রাশির ওপরে তার কিন্তু শুভ প্রভাব পড়তে চলেছে। কোনো না কোনোভাবে প্রত্যেকটি রাশি তার দ্বারা উপকৃত হবে, কিছু না কিছু তারা লাভ করবেন। তবে বিশেষ করে 5টি রাশি এই যোগের ফলে সব থেকে বেশি উপকৃত হবেন বা লাভবান হবেন, যাদের উপরে বর্ষিত হবে আমাদের এই যে দেবগুরু এবং দৈত্যগুরু দুজনেরই আশীর্বাদ। এবং আজকের এই ভিডিওতে সেই সমস্ত নিয়েই আলোচনা করব। তবে তার আগে যেটা বলবো, যারা আমার নতুন দর্শক বন্ধু, যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন, অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পাশে থাকা বেল আইকনটিকেও আপনারা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তো চলে আসি আজকের মূল পর্বে। আমাদের শাস্ত্রের দিকে বা আমাদের মাইথোলজির দিকে যদি আমরা তাকাই, সেখানে শুক্র গ্রহকে বলা হয়েছে শুক্রাচার্য, অর্থাৎ তিনি দৈত্যগুরু, দৈত্যদের প্রতিনিধিত্ব করছেন। আর অন্যদিকে বৃহস্পতি হচ্ছেন দেবগুরু, তিনি দেবতাদের প্রতিনিধিত্ব করছেন। কিন্তু যদি আমরা আমাদের দৃষ্টিটা একটু অন্যদিকে নিয়ে যাই, যদি আমরা গ্রিক মাইথোলজির দিকে তাকাই, তাহলে সেখানে দেখতে পাবো এই যে বৃহস্পতি তিনি কিন্তু হচ্ছেন একদম ম্যাসকুলাইন এনার্জি, পুরুষত্বে ভরপুর পুরুষালী শক্তির প্রতীক হিসাবে তিনি সেখানে কাজ করছেন। আর যেখানে আমরা শুক্রকে পাচ্ছি, ভেনাসকে পাচ্ছি একজন দেবী হিসাবে, গডেস ভেনাস, যিনি হচ্ছেন দ্য গডেস অফ লাভ, বিউটি অ্যান্ড ক্রিয়েটিভিটি, তিনি প্রেমের দেবী। তো এইখানে এই যে আগামী দিনে 26শে জুলাই থেকে 20শে অগস্ট এই যে মিথুন রাশিতে দেবগুরু এবং দৈত্যগুরু অর্থাৎ এই যে ভেনাস এবং জুপিটারের কম্বিনেশন হতে চলেছে, যেখানে এই জুপিটার হচ্ছে একদম ম্যাসকুলাইন এনার্জি, পুরুষত্বে পুরুষালী শক্তির প্রতীক, এবং অন্যদিকে আমাদের ভেনাস যিনি হচ্ছেন আমাদের ফেমিনাইন এনার্জিতে ভরপুর। এই দুটোর কম্বিনেশনে আমাদের ওপরে তার শুভ প্রভাব পড়বে। এবং এখানে যেটা সবথেকে বেশি দেখা যাবে, ক্রিয়েটিভিটি মানুষের মধ্যে অত্যাধিক বৃদ্ধি পাবে। এই সময় বিভিন্ন রকম ক্রিয়েটিভ চিন্তাভাবনা, নতুনত্ব চিন্তাভাবনা, নতুন কিছু উদ্ভাবন, নতুন কিছু সৃষ্টি, এই ধরনের চিন্তাভাবনা আমাদের মধ্যে সবথেকে বেশি কিন্তু দেখা যাবে। এবং বিশেষ করে যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, অথবা কোনো রকম কোনো আর্ট ফর্মের সাথে যারা হয়তো যুক্ত, হতে পারে কোনো পারফর্মিং আর্ট, হতে পারে গান বাজনা, অভিনয়, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাবে তাদের মধ্যে একটা অদ্ভুত রকমের ক্যাপাসিটি তৈরি হবে। এই সময়টা তাদের ক্রিয়েটিভ লেভেলটা অনেক হাই লেভেলে পৌঁছাবে। এবং এক্ষেত্রে যেটা দেখা যাবে, আমাদের লাভ লাইফ থেকে শুরু করে ফাইন্যান্স অর্থাৎ ভালোবাসা, প্রেমের সম্পর্ক থেকে শুরু করে আমাদের অর্থনৈতিক দিক এবং আমাদের স্বপ্ন যেগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো আমরা অ্যাচিভ করতে চাই, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে যোগ তৈরি হচ্ছে তার শুভ প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো। যদিও এখানে বিশেষ করে বলে রাখা দরকার, শুক্র গ্রহ কিন্তু আমাদের অগস্ট মাসের ফার্স্ট যে অগস্ট অর্থাৎ 1 তারিখ এবং 1 তারিখ থেকে 11 তারিখ এই সময়টা অবস্থান করবে আমাদের আদ্রা নক্ষত্রে। যদিও আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র এবং সেখানে কিছু অবস্ট্রাকলস বা কিছু প্রতিবন্ধকতা সেখানে অবশ্যই তৈরি করবে এই শুভযোগের মধ্যে।
এবং এর পাশাপাশি এই মুহূর্তে রাহু অবস্থান করছে আমাদের কুম্ভ রাশিতে, তার দৃষ্টি বা অ্যাসপেক্টও কিন্তু থাকবে আমাদের এই মিথুন রাশিতে। ফলে এই যে শুভ যোগ তৈরি হচ্ছে সেখানে তার শুভ প্রভাবকে কিছুটা হলেও প্রতিবন্ধকতা তৈরি করবে এই দৃষ্টি এবং এই যে নক্ষত্র তার কিছুটা প্রভাব, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে এখানে শুভ প্রভাব কিন্তু আমরা পাবই। এবং বিশেষ করে 5টি রাশি এই আমাদের যে কম্বিনেশন তৈরি হচ্ছে তার প্রভাবে সবথেকে বেশি লাভবান হবে। এবং আমাদের এই যে রাশিতে এই কম্বিনেশন হচ্ছে অর্থাৎ মিথুন রাশি, তার অধিপতি গ্রহ সেই বুধও রয়েছে ঠিক জাস্ট একটা ঘর আগে অর্থাৎ কর্কট রাশিতে। তো এখানে আমরা শুভ ফল তো পাবই, তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে একটু ফ্ল্যাকচুয়েশন কিন্তু আমরা দেখতে পাবো। তার মধ্যে প্রথম যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল জায়গাতে, অর্থাৎ আমাদের দেশের যে ফাইন্যান্সিয়াল জায়গা সেখানে কিছু ফ্ল্যাকচুয়েশন কিন্তু দেখা যাবে। ফ্ল্যাকচুয়েশন দেখা যাবে বিউটি ইন্ডাস্ট্রিতে, যারা এই ফিল্ডে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এইরকম কিছুটা আপস অ্যান্ড ডাউনস তারা দেখতে পাবেন। এছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা এই যে বিনোদন জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই ফিল্ডে কিছুটা ফ্ল্যাকচুয়েশন কিন্তু দেখা যাবে। এবং এই সময় ওয়েদারের যে জায়গা, আবহাওয়ার যে জায়গাটা সেটাও কিন্তু বেশ আনপ্রেডিক্টেবল থাকবে। দেখবেন কোনো সময় হয়তো বোঝা যাচ্ছে না অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হয়ে যাচ্ছে, বা যখন মনে হচ্ছে হয়তো খুব বেশি বৃষ্টি হবে তখন দেখবেন হয়তো গরমটা বেড়ে গেল, সেখানে হয়তো বৃষ্টির পরিমাণটা কমে গেল। তো এই রকম ধরনের ফ্ল্যাকচুয়েশনও কিন্তু দেখা যাবে এই পার্টিকুলার সময়টা। এর পাশাপাশি যেটা দেখা যাবে যে অনেক মানুষের অনেক কিছু স্বপ্ন থাকে, অনেক আমাদের টার্গেট থাকে কিছু অ্যাচিভ করবার জন্য, এই সময়টা কিন্তু আমরা সেটা করতে পারবো। বিশেষ করে দেখবেন এই সময় আমাদের যারা সোশ্যাল নেটওয়ার্কিং যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে প্রচুর মানুষ কিন্তু অনলাইন বিজনেস করছেন, প্রচুর কিছু হয়তো সেল করছেন। এই সময়টা তাদের জন্য কিন্তু অত্যাধিক শুভ সময়। এই সময়টা তারা যদি ভালোভাবে একটু খাটাখাটনি করে, একটু ভালোভাবে যদি তারা কাজ করে, এই সময় তাদের বিজনেসটা কিন্তু বাড়তে পারে। এবং এইটা বাড়বে কিসের থ্রু দিয়ে? এই যে সোশ্যাল নেটওয়ার্কিং তার থ্রু দিয়ে, চ্যানেলিংয়ের থ্রু দিয়ে, এবং মানুষের সাথে কানেকশান তৈরি করবে যদি আপনারা করতে পারেন এই সময়টা, তাহলে দেখবেন আপনাদের বিজনেসটা এই সময় বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, এবং এর মাধ্যমে কিন্তু আপনারা লাভবান হবেন। এবং সেটা শুধু বর্তমান সময় নয়, এই যে আমরা আমাদের 26শে জুলাই থেকে 20শে অগস্টের কথা বলছি, শুধু এই টাইম পিরিয়ডটার জন্য নয়, এখন যে আপনারা যদি খাটাখাটনি করেন তার রেজাল্টটা কিন্তু আগামী দিনেও আপনারা পাবেন। তো প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু কম বেশি আমরা প্রত্যেকেই ভালো রেজাল্ট এর মাধ্যমে পাবো। তবে যেহেতু প্রথমেই বলেছিলাম যে 5টি রাশির কথা আলোচনা করব যারা সবথেকে বেশি এই কম্বিনেশন বা এই যোগের মাধ্যমে লাভবান হবে, তো চলে আসবো এবার সেই পর্যায়ে। প্রথমে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ধনু রাশি। তো ধনু রাশির ক্ষেত্রে আমাদের এই যে শুক্র গ্রহ তিনি হচ্ছেন কোথায়? আমাদের ষষ্ঠ ভাবের অধিপতি, এবং তার পাশাপাশি তিনি হচ্ছেন আমাদের একাদশ ভাবের অধিপতি, অর্থাৎ আমাদের ধনুরাশি সাপেক্ষে। এবং ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, তিনি আমাদের ফার্স্ট হাউস অর্থাৎ রাশিপতি বা লগ্নপতি, এবং চতুর্থ ভাবের অধিপতি। তো দুটোই খুব ফ্রুটফুল প্ল্যানেট, এবং দুটোর মধ্যে এই যে কম্বিনেশন তৈরি হচ্ছে সেটা হচ্ছে সপ্তম ভাবেতে। তো এখানে এই যে শুভ যোগ তৈরি হচ্ছে তার ফলে আমাদের যারা ধনুরাশির জাতক জাতিকা তারা সবথেকে বেশি লাভবান হবেন এই সময়টা। এই সময় যারা চাকরি করছেন তারা যেমন লাভবান হবে, এর পাশাপাশি যারা হয়তো ফ্রিল্যান্সিং করছেন, যারা হয়তো কোনো রকম কোনো প্রফেশন চালাচ্ছেন স্বাধীনভাবে বা বিজনেস করছেন, এই সময়টা দেখতে পাবেন আপনাদের কিন্তু নতুন নতুন ক্লায়েন্ট তৈরি হচ্ছে, আপনাদের বিজনেস বাড়ছে, এবং আপনাদের আয়ের যে জায়গা সেটাও কিন্তু ভালো হবে। তো এই সময়টাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন আপনাদের অনেক প্রবলেম কিন্তু সলভ হয়ে যেতে পারে। এই সময় আপনাদের ইনকাম লেভেলটাও কিন্তু বেড়ে যাবে। তো এই গেল হচ্ছে আমাদের প্রথম রাশি, যে কিনা আমাদের এই যে আগামী দিনে এই শুক্র এবং জুপিটার বা বৃহস্পতির কম্বিনেশনের ফলে সবথেকে বেশি লাভবান হতে চলেছে। তো এরপরে চলে আসবো দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় যে রাশি এই কম্বিনেশনের ফলে লাভবান হতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। যদিও কুম্ভ রাশির এই মুহূর্তে সাড়ে সাতির ফেজ চলছে, ফলে তারা অনেকটাই মানসিক চাপে রয়েছেন, বিভিন্ন দিক থেকে তারা বিভিন্ন রকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলেছেন, তো তাদের মধ্যে একটা ভয়ও কাজ করছে। তবে আগামী দিনে এই যে দেবগুরু এবং দৈত্যগুরুর একটা মেলবন্ধন হতে চলেছে, তার ফলে আমাদের যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট লাভবান হবে। কারণ এখানে বৃহস্পতি হচ্ছে একাদশ এবং দ্বিতীয় ভাবের অধিপতি, একদিকে আয়পতি অন্যদিকে ধনপতি।
শুক্রপতি এবং এখানে শুক্র হচ্ছে তাদের জন্য ভাগ্যের অধিপতি অর্থাৎ 9000 লট। তো এখানে এই যে কম্বিনেশন সেটা তৈরি হচ্ছে আমাদের কুম্ভ রাশি সাপেক্ষে পঞ্চম ভাবেতে, যেটা আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ প্রভাব কিন্তু দেবে। এখানে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা হয়তো অনেক ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন বা আর্থিক দিক থেকে হয়তো বিভিন্ন অনটনের মধ্যে রয়েছেন, প্রবলেমের মধ্যে রয়েছেন, এই সময়টা আপনাদের আয় বাড়বে। হঠাৎ করে কোনো আয়ের পথ তৈরি হয়ে যেতে পারে। এই সময় যারা হয়তো চাকরি খুঁজছেন তারা চাকরি পেয়ে যাবেন, যারা হয়তো জব সুইচ করবার চেষ্টা করছিলেন এই সময়টা কোনো অপরচুনিটিস আপনারা পেতে পারেন। এবং এই সময়টা দেখবেন আপনাদের ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন তুলনামূলকভাবে কিন্তু অনেকটা বেটার যাচ্ছে। এছাড়া কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পড়াশোনা করছে, একাডেমিক লাইফ লিড করছে, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। এর পাশাপাশি যারা হয়তো হায়ার এডুকেশন করতে চাইছেন বা বাইরে যেতে চাইছেন কোনো প্রফেশনাল কোর্স করার জন্য বা হায়ার এডুকেশনের জন্য বা কোনো রকম কোনো কোর্সের জন্য, তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন। এই সময়টা যদি আপনারা সেটা করেন, আপনারা কিন্তু ভীষণ ভালো একটা রেজাল্ট পাবেন এর মাধ্যমে। তো এই গেল হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, যারা আমাদের সবথেকে বেশি উপকৃত হতে চলেছে। এরপরে চলে আসবো আমাদের 3 নম্বর রাশিতে। তৃতীয় যে রাশি এই যোগের ফলে লাভবান হতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি। তো বৃষ রাশি সাপেক্ষে আমাদের এই যে শুক্র গ্রহ তিনি হচ্ছেন রাশিপতি অর্থাৎ ফার্স্ট হাউস এবং ষষ্ঠ ভাবের অধিপতি, এবং আমাদের বৃহস্পতি দেবগুরু তিনি হচ্ছেন অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি। তো এখানে এই যে শুক্র এবং বৃহস্পতির যে কম্বিনেশন সেটা আমাদের দ্বিতীয় ভাবেতে এই গজলক্ষ্মী যোগ তৈরি করতে চলেছে। ফলে যারা বৃষ রাশির জাতক জাতিকায় রয়েছেন তারা কিন্তু দারুণভাবে এফেক্টেড হবেন বা একটা ভালো প্রভাব কিন্তু তারা পাবেন। এই সময়টা বৃষ রাশির জাতক জাতিকাদের অনেক মনোবাঞ্ছা পূর্ণ হবে, তাদের আকাঙ্ক্ষা পূর্ণ হবে, তাদের যে লক্ষ্য তারা অ্যাচিভ করতে পারবে। যারা চাকরি করছেন তার পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের জন্য এই সময়টা ভালো। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কোনো ইনক্রিমেন্ট হতে পারে, নতুন কোনো পদ পেতে পারেন। এর পাশাপাশি কোনো যদি আপনারা কোম্পানি চেঞ্জ করতে চান, কোনো জব সুইচ করতে চান, এই সময়টাকে আপনারা কাজে লাগান। দেখবেন এই সময়টা যদি আপনারা সেটা করেন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবং এখানে যারা আমাদের বৃষ রাশির জাতক জাতিকায় রয়েছেন তাদের জন্য নতুন কোনো আয়ের পথ তৈরি হতে পারে। আয় যেমন বৃদ্ধি পাবে, এর পাশাপাশি সেভিংস করতেও এই সময়টা কিন্তু যথেষ্ট আপনাদের হেল্প করবে। যদি আপনাদের ইনভেস্টমেন্টে কোনো ইন্টারেস্ট থাকে তাহলে এই সময়টা আপনারা ইনভেস্টমেন্টের দিকে যেতে পারেন লং টার্মে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভবিষ্যতে গিয়ে লাভবান হবেন। তো এই গেল হচ্ছে বৃষ রাশি। চলে আসবো পরবর্তী রাশি, যে রাশি এই যোগের ফলে লাভবান হতে চলেছে। চতুর্থ বা 4 নম্বর যে রাশি সবথেকে বেশি উপকৃত হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। তো সিংহ রাশির ক্ষেত্রে আমাদের বৃহস্পতি এবং শুক্র দুটোই কিন্তু ইম্পর্টেন্ট প্ল্যানেট, কারণ বৃহস্পতি এখানে হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি, এবং শুক্র হচ্ছে দশম ভাবের অধিপতি এবং তৃতীয় ভাবের অধিপতি। তো এখানে এই যে কম্বিনেশন হতে চলেছে সেটা হচ্ছে একাদশ ভাবেতে, আয় ভাবেতে। তো এখানে যারা আমাদের সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময়, কারণ এই সময়টা যারা চাকরি করছেন এই দেখবেন তাদের একটা পদোন্নতির কিন্তু যোগ থাকছে। হঠাৎ করে আপনাদের কোনো ইনক্রিমেন্ট হতে পারে, কোনো নতুন পদ প্রাপ্তি হতে পারেন, অনেক দায়িত্ব হয়তো আপনাদের ঘাড়েতে আসতে পারে এই সময়টা। এছাড়া অনেকের ক্ষেত্রে হয়তো দেখবেন জব ট্রান্সফারও হতে পারে। যারা এই সময় নতুন কোনো কোম্পানি জয়েন করতে চাইছেন বা একটু জব সুইচ করবার কথা চিন্তাভাবনা করছিলেন, তারাও কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন। এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট ফ্রুটফুল, এবং দেখবেন আপনারা যখন এই জব সুইচ করছেন আপনারা হয়তো অনেক বেশি স্যালারি কিন্তু সেখান থেকে পাবেন, কারণ এখানে আমাদের সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এই সময়টা তাদের আয় বৃদ্ধির যোগ কিন্তু থাকছে। তো সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন খুব হার্ডওয়ার্ক করুন এবং এই সময়টাকে কাজে লাগান। দেখবেন আপনাদের কেরিয়ারের যে জায়গা সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং হবে। এবং যারা শুধু চাকরি করছে তারা না, যারা বিজনেস করছেন, যারা প্রফেশনাল কোনো লাইফ লিড করছেন, কোনো প্রফেশন চালাচ্ছেন স্বাধীনভাবে, প্রত্যেকের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো এই সময়টা আপনারা কাজে লাগান। তো এই গেল হচ্ছে আমাদের 4 নম্বর যে রাশি। চলে আসবো আমাদের শেষ এবং পঞ্চম রাশি, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও এই বৃহস্পতি এবং শুক্র দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট। বৃহস্পতি একদিকে যেমন তিনি হচ্ছেন চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি, আবার অন্যদিকে শুক্র হচ্ছেন দ্বিতীয় ভাব ধনভাব এবং ভাগ্যপতি নবম ভাবের অধিপতি। তো এর দুই যে কম্বিনেশন তৈরি হচ্ছে সেটা তৈরি হচ্ছে আমাদের মিথুন রাশিতে, যেটা হচ্ছে দশম ভাব। তো কর্মস্থানে এই যে কম্বিনেশন দেবগুরু এবং দৈত্যগুরুর, এটা আমাদের কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বেশ খুব শর্ট টাইমের জন্য গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে। তো এই সময়টা আপনারা যদি কেরিয়ারের দিকে ফোকাস করেন, নিজের
কাজের দিকে ফোকাস করেন, আমাদের যারা কন্যা রাশির জাতক জাতিকায় রয়েছেন তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন, ভীষণভাবে লাভবান হবেন। এই সময়টা আপনাদের কাজের উন্নতি হবে, বিজনেস যারা করছেন, প্রফেশন যারা চালাচ্ছেন, এই সময়টা দেখবেন আয় বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন কাস্টমার বা ক্লায়েন্টস তৈরি হচ্ছে, আপনাদের পরিচিতি বৃদ্ধি পাচ্ছে, আপনাদের যে সার্কেল, সোশ্যাল যে সার্কেল রয়েছে সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। তো এই সময়টাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, আগামী দিনে গিয়ে এটার দ্বারা কিন্তু আপনারা লাভবান হবেন। শুধু যে এই সময়টা আপনারা লাভ পাবেন এমন কিন্তু ব্যাপারটা তা নয়। এই সময়টা যদি আপনারা একটু মাথা খাটিয়ে কাজ করেন, একটু প্ল্যান করে কাজ করেন, এর মাধ্যমে আপনারা যে সার্কেল বা আপনাদের যে চ্যানেল তৈরি করবেন আপনারা বিজনেসের ক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, এইটা আগামী দিনে গিয়েও আপনাদের কিন্তু একই রকমভাবে লাভ দেবে। তো এই সময়টা তাদের জন্য খুব ভালো একটা সময়। এই সময়টা আয় কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন। নতুন কোনো আয়ের পথও কিন্তু তৈরি হবে। এর পাশাপাশি যারা হয়তো সঞ্চয় করতে পারছিলেন না, হাত থেকে হয়তো টাকা বেরিয়ে যাচ্ছিল, এই সময়টা যদি আপনারা ইনভেস্ট করেন বা কোনো ফিক্সড ডিপোজিটে রাখবার চেষ্টা করেন, এই সময়টা আপনাদের সেই টাকা কিন্তু থাকবে। তো আপনারা এই সময়টাকে কিন্তু কাজে লাগান বন্ধুরা। তো এই গেল হচ্ছে 5টি রাশি যারা এই কম্বিনেশনের ফলে, অর্থাৎ জুপিটার এবং ভেনাসের কম্বিনেশনের ফলে সবথেকে বেশি উপকৃত হবে। এবং এর পাশাপাশি যেটা বললাম, কম বেশি প্রত্যেকটা রাশি কিন্তু আগামী দিনে শুভ প্রভাব পেতে চলেছে। তো এই গেল বন্ধুরা আজকের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।